মুন্সিগঞ্জের চরাঞ্চলে বিএনপির দুই গ্রুপে বিরোধের জেরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার রাত 10:45টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেহুরকান্দি গ্রামে ঘটনা ঘটে। হত্যার পর মোল্লাকান্দিতে বিএনপির বিরল নেতা আওলাদ মোল্লা, উজির আলী গ্রুপের সাথে প্রতিপক্ষ জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন। নিহত তুহিন দেও খান বেহুরকান্দি গ্রামে সেলিম দেওসানের ছেলে। নিহত তুহিনের চাচা মৃত স্বপন মেম্বার স্থানীয় আওয়ামী লীগ রাজনীতি করতেন। নিহত তুহিনের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, গত পরশু বাবু কাজীকে পুলিশ গ্রেফতার করে। বাবুকে গ্রেফতারের পর উজির আলী ও তার লোকজন নানা হুমকি দিয়ে আসছিল। রোববার রাত 10:45টার দিকে বিদ্যুৎ চলে গেলে উজির গ্রুপের লিটনের নেতৃত্ব এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সর্দার জানান, রাত 10:30টার দিকে তুহিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ ফিরোজ কবির জানান, ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের রাতের জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আমাদের মুন্সিগঞ্জের বেহেরকান্দির গ্রামের আমাদের এই তুহিন হত্যার আমাদের কয়েকবার গ্রামে হামলা হয়েছে। এই হামলার কারণে যে উজির আলী সরকার কোন দল করে আজ পর্যন্ত বুঝি না। আওয়ামী লীগের পোস্টার ব্যানার টাঙ্গায় এক এক সময় এক এক মনে করেন পোস্টারের ব্যানার টাঙ্গায়া আমাদের 1 নম্বর 2 নম্বর লোক নিয়ে আমাদের উপরে কয়েকদিন আগে একটা হামলা করছে। রাতের আধারে তুহিনেরে এই বাড়ি থেকে ডাইকাই না রাস্তার ভিতরে নির্মমভাবে গুলি করে অস্ত্র দিয়া গুলি করে ঠেকায়া গুলি করছে। তার উপরে ককলেট ডিব্বা মাইরা তারে মারছে। মারার পরও তারে লাশ টাইনা নিতে লিয়ে গেছে ওদিকে। তারপরে আমাদের আনতে দেয় না। আমাদের আপনাদের কাছে এই জনগণের কাছে আমরা বিচার চাই, সাংবাদিক ভাইদের জন্য আমাদের বিচার চাই। এই জন্য আমরা আমাদের ফাঁসি চাই, এই ফাঁসি চাই। আছে আরও কয়েকজন আছে, অজ্ঞাতনামারও আছে 10-15 জন ওই জায়গার লোক ছিল এবং বাহিরে আরও 2-1 গ্রামের লোকও আরও আছে। তাও নাম আছে, নাম আমি সঠিক সবার জানি না, কিন্তু নাম তথ্য নিয়ে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। তবে আজকে স্কুল থেকে ডাইকা নিয়ে ওরে এই হত্যাকাণ্ড গুলি করছে, একাধিক গুলি করছে। গুলি করার পরে ককলেট বিস্ফোরক ঘটায় ওনার উপরে। আপনারা এখন কি চাচ্ছেন? এটার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের অবশ্যই ফাঁসির দাবি আবেদন করছি প্রশাসনের কাছে এবং আদালতের কাছে। এবং আপনারা সাংবাদিক ভাই বেরাদর যারা আছেন এরা অবশ্যই এটার সুষ্ঠু বিচারের জন্য যা কিছু প্রয়োজন আপনারা করবেন, এই আশা আপনাদের কামনা করছি। কি অবস্থায় আছে ওনাকে আমরা এখানে আমাদের সদর হাসপাতালে 10:30টার সময় আনা হয় এবং আমরা পাওয়ার পরে তার সব কিছু পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি যে ওনাকে এখানে আনার অনেক আগেই মৃত্যুবরণ করেছে। শরীরে কি আঘাতের চিহ্ন পাওয়া গেছে? শরীরে আমরা বাহ্যিকভাবে কিছু হলো আঘাতের চিহ্ন পেয়েছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা গুলির চিহ্ন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ পোস্টমর্টমের পরে আমরা জানব। আপনার পুরো নামটা? আমার নাম ডাক্তার প্রান্ত সরকার। মাথায় আছে এবং আমাদের হচ্ছে এই যে ঘাড়ের নিচে আমরা বাহ্যিকভাবে এটা পেয়েছি। কটার সময় তাকে নিয়ে আসা হয়েছে? এখানে তাকে 10:30টার সময় আনা। তাকে কি মৃত অবস্থায় নিয়ে? হ্যাঁ, এখানে যখন আনা হয় তার অনেক আগেই মৃত্যু বলে আমরা ধারণা করছি, কারণ আমরা পেয়েছি এখানে তাকে মৃত অবস্থায়। ধন্যবাদ। মুন্সিগঞ্জ সদর থানাধীন বেহেরকান্দি এলাকায় তুহিন দেওয়ান নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম, ঘটনার সত্যতা পেয়েছি। এখন কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনুসন্ধান করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এইখানে কোনো জের পেয়েছেন কিনা এটি পরবর্তী তদন্তে জানা যাবে। আমরা তো জানতে পারছি 2টা গ্রুপ ওঠানামা নিয়ে দীর্ঘদিন যেটা প্রস্তুতি নিচ্ছে, ওই সূত্র তো নাকি আধিপত্য বিস্তার না স্থানীয় কোন দল? ঘটনা মাত্র ঘটেছে, আমরা এটা নিয়ে তদন্ত শুরু করেছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে। যিনি মারা গেছেন কি অবস্থায় আছে? সুরতহাল হয়েছে কিনা ময়নাতদন্তে পাঠানো হয়েছে? সুরতহাল প্রক্রিয়াধীন রয়েছে, এরপর ময়নাতদন্ত হবে। যিনি মারা গেছেন তার গায়ে কি গুলির চিহ্ন আছে? আমরা প্রাথমিকভাবে গুলির চিহ্নের মতো
কিছু দেখতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে আমরা বিস্তারিত বলতে পারবো প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে। স্যার এখন ওই যেখানে ঘটনা ঘটেছে ওখানে কি অবস্থা আপনারা জেনেছেন কি? আমরা খোঁজ খবর রাখছি, সেখানে এখন পর্যন্ত বড় কোনো ঝামেলা নেই। তবে যেহেতু একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এলাকায় কিছুটা উত্তেজনা রয়েছে, যাতে সেই উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা কাজ করছি। ধন্যবাদ। আনিসুর রহমান, রনির পাঠক, তথ্য ভিডিও চিত্রে PI ৭২ টিভি।